আব্বা আব্বা আমি যদি জানতাম আমি তোমার ছাইরা গেলে তুমি এইভাবে আমাকে ছাইরা চলে যাবো তাহলে কোনোদিন আমি যাইতাম না ঢাকা। আব্বা 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 কথা আব্বা 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 আরে দেখো 4 লাখ টাকা। কি ব্যাপার এখানে কি হয়েছে? আব্বা 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 বাবা তোমার কি হয়েছে? কি রে এমন কথা কষ্ট কেন? আব্বার কি হয়েছে? কে সবাই এভাবে ছায়া আছে কেন? কি হয়েছে? আব্বা আব্বা কথা কয় না কেন? আব্বা ও আব্বা হাইমন কি হয়েছে? কষ্ট না কেন? আব্বা এইভাবে পুইরা গেল কেমনে? তুই আমার আব্বারে মারছস! এখন আবার জিজ্ঞেস করতাছস যে আব্বা পড়ে আছে কেমনে, মরলো কেমনে? এই দেখো তোমরা, এই যে আমার আব্বার খুনি এই বেঈমান আমার আব্বারে মাইরে ফেলাইছে। এখন আইছে জিজ্ঞেস করতে আমার আব্বা মরলো কেমনে। হ্যাঁ তুই মারছস, তুই আমার আব্বারে মারছস। বলছি এটা কি কইতাছিস? দেখ আমি এই যে 4 লাখ টাকা দিয়ে আইছি, 4 লাখ টাকা দিয়ে দিমু, বাস আমগো ভিড়া আমগো নামই থাকবো। টাকা নিয়ে আইছস তাই না? এই টাকা দিয়ে আমার আব্বারে মাটি দে, আমার আব্বারে কবর দে নাইলে এই টাকা দিয়ে তোরে আমি কবর দেবো, কবর। কি করলি তুই? এটা আমার আব্বারে মাইরা ফেলাইলি কেন করলি? তুই তো আগে আমাকে কাছ থেকে পর হয়ে গেছস, এখন আমার আব্বারে কাইরা নিছস। আমার কি আছে? কেউ নাই আমার এতিম বানাই দিলি তুই। আব্বা দুনিয়াতে বাইচা নাই, আব্বা মইরা গেছে। কইতে পারে আব্বার দোষে কেমনে কি হইছে? বাবন কষ্টটা কেমনে কি হলো? আমার কষ্টটা তোর লেগে হইছে। শোন তাইলে শোনো আব্বা, আমি তাইলে গেলাম, বুঝছো? কোনো চিন্তা করবা না। আর বোন তুই একটু সাবধানে থাকিস, জানোসই তো আব্বা অসুস্থ, আবার একটু খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি আব্বার নিয়ে চিন্তা করো না, আমি আব্বারে দেখে শুনেই রাখুন। তাই তোমার একটা কথা কইতে চাই, তুমি তো জানো তোমার চাকরির জন্য 4 লক্ষ টাকা মহাজনের কাছ থেকে আব্বা ধার করে আনছে। তোমার নাকি কোন চাকরির জন্য ঘুষ লাগবো, সেই জন্য তুমি ঢাকা গিয়া চাকরিটা পাওয়ার পরে যে মাসে বেতন পাবা ওই মাস থেকেই কিন্তু কিছু টাকা পাঠাই দিবা। টাকাটা যদি ঠিক মতো না দিতে পারি আল্লাহ জানে কি হবো। বাবা তোর বোন ঠিকই কইছে, তোর মা মারা যাওয়ার পর থেকে আমি তো করে কোনো সুখ শান্তি দিতে পারলাম না, তো করে ভবিষ্যতের লাইগে কিছু করতে পারলাম না। বাবা তোর চাকরির লাইগে মাজনের কাছ থেকে 4 লক্ষ টাকা সুদি করে নিয়ে আইছি, লাভ দিতে হবো, আসল দিতে হবো, হে বিবেচনা কইরা চাকরিতে জয়েন হ। বাবা চাকরির বেতন পায় টাকা নষ্ট করিস না, সঙ্গে সঙ্গে পাঠাই দিস, লাভ দিতে হবো। ঠিক আছে আব্বা, কোনো চিন্তা করবা না, আমি তো যাইতেছি। আমি তো খুব ভালো করে জানি যে আমার ছোট একটা বোন আছে, ওর বিয়া দেওয়ান লাগবো। বাড়ি ঘরে একদম কীরকম জানি দেখা যায়, আমার তো মনটা চাই যে আমরা একটু ভালো করে থাকি। কোনো চিন্তা করবা না, দেখবা আল্লাহ একদিন সব কিছু ঠিক করে দিব, আমরা সবাই হাসি খুশিতে থাকবো। চাকরিটা হয়ে যায়, দেখবি সব কিছু ঠিক হয়ে গেছে, কোনো চিন্তা করবি না। আব্বার খেয়াল রাখিস, আমি যাই। আচ্ছা ঠিক আছে, আমরা চিন্তা করি না, তোমার মতো ভাই যে ফ্যামিলিতে আছে থাকো, আবার কিসের চিন্তা। আর শোনো তুমি কিন্তু আবার কষ্ট করো না, সব টাকা পাঠান লাগবো না, কিছু কিছু আর কি পাঠাইও, আর তুমিও চইলো, বুঝছো? এবার যাও আল্লাহর নাম লইয়া, সাবধানে যাইও ভাই।
ঠিক আছে, আমি যাইতেলে আমার দেরি হয়ে যাইতেছে। যা বাবা যা, সব কাজে সফলতা অর্জন করিস। ভাইয়া তুমি সাবধানে যাইও। দেখ, আমারও তো মন চাইতেছে না যে তোদের ছেড়ে চলে যাই। সাবধানে থাকো আব্বা। শোন, আব্বার খেয়াল রাখিস। ঠিক আছে। ভালো থাকিস। মা লিটুরে বিদায় করে আমার ভাবুর লাগতেছে। আব্বা চিন্তা করো না, দেখো ভাই একদিন অনেক বড় হইব, অনেক ভালো চাকরি করব, তোমার মুখ উজ্জ্বল করব আব্বা। আর কষ্ট পাও না, আমি তো আছি, আমি আছি না। বুঝতেছি তোমার খুব কষ্ট হইতাছে। আব্বা আরো কি দিমু? আরটা দে মা। সাবধানে যাইও, তুমি তো অসুস্থ মানুষ, ডর লাগে। ওই দে। কি গায়ে কি জোর নাই? জোরে জোরে হাত চালাও। টাকা নেওয়ার বেলা তো 100-100। মনে কি চাই জানোস? মনে চাই আব্বারে সরাই দিয়া ইট ভাটাটা নিজের দায়িত্ব নিয়ে নি টোটালি। কি সব অথর্ব লোকজনরে ঢুকাইছে। তা নিয়ে ফেলেন, দেরি করতেছেন কেন? নটির পোলা ও তোমার বাপরে মারতেছি তাই ব্যথা পাইছো না? আরে তোর বাপ যে আমার পায়ের উপর ইট ফেললো, তুই ব্যথা পাইস নাই? আপনার মধ্যে কি মনুষ্যত্ব নাই? আমার বাপটা অসুস্থ মানুষ, হয়তো বা ব্যালেন্স করতে পারে নাই, তাই পড়ে গেছে। তোর বাপ অসুস্থ, তোর বাপরে বাড়িতে গিয়ে শুয়ে রাখ। ইটের ভাড়া আসতে কইছে কেন? আমার আব্বা যদি কাম না করে, এই ইটের ভাটায় যদি আমি কাম না করি, তাহলে আপনাগো কি হইব? এই ইটের ভাটা কি হইব? শ্রমিক কই পাইবেন? আর আমাগো কি হইব? আহারে শোনা, তোমাকে কি হইব? এই তোর ভাই বিদেশ যাবে, 4 লাখ টাকা দেওয়া লাগবে আমার। তোর বাপ অসুস্থ, একটা ডেঙ্গু রোগী, ওরেও আমার কাজ দিতে হইব। তোকে সব কিছু দেখাশোনার দায় আমার, আর আমার দেখাশোনার দায়িত্বটা তোর না, তাই না? এই তোর তো কতবার ঠান্ডা মাথায় কইছি আমারে বিয়ে কর, বিয়ে কইরা রাজরানীর মতন থাক, তোকে বাড়িতেও বিল্ডিং তুইলা দিই। কই তা তো তুই শুনলি না? তুই যদি বিয়েও না করস, এক সময় আমার চেম্বারে আয়, টাকাটা কোনোভাবে উসুল কর, বুঝছ না? ফালতু কথা একদম কবেন না, বুঝছেন? আমি ওই খারাপ মেয়ে না, বুঝছেন? আর টাকা নিছি, আপনারে টাকা দিয়া দিমু, আপনি সময় মতো টাকা পাইলেই তো হইছে। এত কথা কেন কন? এই চুপ, তুই অনেক বড় বড় কথা বলিস। নেহায়ত আমি তোরা ভালোবাসি বিধায় তোরা এত কথা আমি হজম করি, নাইলে না, নাইলে তোর আমি এই ইটের ভাটার ভিতরে, বুঝছস? তোরে আমি 3 দিন সময় দিলাম। এই মুরব্বি মুটির পোলা, তোরে আমি 3 দিন সময় দিলাম। 3 দিনের মধ্যে টাকা দিবি, আর নাইলে তোর মাইয়ারে নিজে আইসা আমার চেম্বারে রাখা যাবে, বুঝছস? এই ফালতু কথা একদম কবেন না। আপনার চেম্বারে আমি কেন যামু? আপনি টাকা পাইবেন, আমার ভাই ঢাকা গেছে, চাকরি পাইলেই আপনার সমস্ত টাকা শোধ দিয়া দিমু। তারপর পশুর মতো ব্যবহার করবেন না। ঠিক আছে, তোর যখন এত বড় বড় কথা না, 3 দিন সময় দিলাম, আজকে কালকে আর পরশু। তারপরে যদি টাকা না দিতে পারিস, আমার চেম্বারে তোর আসন লাগবো না, তোর ঘর হবে আমার চেম্বার, কথাটা মনে রাখিস। এই নটির পো মনে রাখি। বাবু ছোট সাহেব আমার প্রতি রাগ পাইছে, যদি টাকা পয়সা না দেয় আমরে বাইরে পালাবো, বাড়ি ঘর পুড়ে পালাবো। তাড়াতাড়ি লিটুরে ফোন দিয়ে টাকা পাঠায়। কি করবো আব্বা, কিছুই তো বুঝতেছি না, আমার মাথাও তো কাজ করতেছে না। ও কাকা, কাকা দাঁড়ান না, আমার ভাইরে একটু কল দেন না। তোর বান্যা মারে ফোন দেবো? হ দেন না। তোর বান্যা মারে ফোন দিয়ে লাভ কি? আগেও তো কয়েকবার দেছো, বন্ধই দেখায় সবসময়। আজকে আরেকবার দিয়ে দেখেন না, খুলতেও তো পারে। কিরে তোর বান্যা নাম্বার তো বন্ধ কয়। ও বন্ধ, তাহলে কাজ করেন না। আমার ভাই যখন ঢাকা গেছে, তখন এই যে
বাসার ঠিকানা আছে এখানে, আর একটা নাম্বার আছে, এই নাম্বারে একটু কল দিয়ে দেখেন না। ধরেন। হ্যালো হ্যালো লিটু, আমি তো লিটু না, আপনি কে? আমি তো জামালপুর থেকে বলতে আছি, এখানে কি লিটু আছে? কিসের লিটু মিটু? এখানে কোনো লিটু মিটু নাই। ও নাই? আরে না, নাই, রাখেন ভাইয়া। কিরে ওইখানে তো নাই। নাই ওইখানে, কিন্তু ভাইয়া তো ঢাকা যাওয়ার সময় ওই ঠিকানাই দিয়ে গেছে। ভাইয়া কইছে ওই বাসায় উঠবো, আর ওইটা নাকি কোন বাড়িওয়ালার নাম্বার। তাহলে ভাইয়া কই গেল, কি করলো, কিছুই তো বুঝতাছি না। ভাইয়ারে খুঁজে পাওয়াটা খুব দরকার। পাখি যা, কান দিস না, এখন বাড়ি যা, আল্লাহ একটা ব্যবস্থা করবি, যা। মা পাখি, তোর ভাইয়ের কোনো খোঁজ খবর পাইলি? না আব্বা, নাম্বারে কয়েকবার কল দিছিলাম, নাম্বার বন্ধ দেখায়। আর ও ঢাকা যাওয়ানোর সময় যে বাসার ঠিকানা দিয়ে গেছে, ওই বাসায় খোঁজ নিছিলাম, ওই বাসায় না কেউ থাকে না, ভুয়া ঠিকানা দিছে। মা, যেমনই তোর ভাইয়ের ঠিকানা ভাই কর, তোর ভাইরে খুঁজে ভাই করতেই হবো। কেমনে খুঁজে বাই করুম আব্বা? আমি থাকি গ্রামে, ও থাকে ঢাকার শহরে। আর ঢাকার শহরটা তো আর ছোটখাটো জায়গা না, শুনছি নাকি অনেক বিশাল জায়গা। কত বড় শহরে আমি কেমনে খুঁজবো ওরে কত? মা, এই মুহূর্তে যদি তোর ভাইরে খুঁজে না পাই, তাইলে মহাজনের কাছ থেকে টাকা নিছি, 7 মাসের লাভ পাচ্ছে, একটা টাকা দিতে পারি না। মহাজন পাইলেই আমার উপর জুলুম করব, বাড়িঘর ভাঙিয়ে দিব, তোর পর কুদৃষ্টি দিব। মা, যেমনে হই লিটুরে ফোন দে, লিটুরে আনাবার ব্যবস্থা কর। মহাজন 3 দিন সময় দিছিল, 2 দিন চলে গেছে, আর মাত্র 1 দিন সময় আছে। এর মধ্যে যদি টাকা পয়সা না দিতে পারি, আমার অপমান করব, তোর অপমান করব, বাড়িঘর ভাঙিয়ে দিব। মা, তুই তো জানোসই বিরিক ফিলের ছোট মহাজন খুব খারাপ, সুদের টাকাও লাগা, মানুষের প্রতি জুলবাজও করে। মা, যেমন লিটুরে ফোন দে, খোঁজার ব্যবস্থা কর। আমি কি করবো কত আব্বা? আমি তো মাইয়া মানুষ, ইট ভাটায় কাম করে যে টাকা পাই, ওই টাকা তো তোমার ওষুধের পিছনেই খরচ হয়ে যায়। আর তুমি তো 2-4-5 হাজার টাকা নেও নাই, তুমি নিছো 4 লাখ টাকা। 4 লাখ টাকা আমি কেমনে ব্যবস্থা করবো কত? এই 4 লাখ টাকা ব্যবস্থা করা আমার পক্ষে সম্ভব না। আমাকে একমাত্র বাঁচাইতে পারে ভাইয়া। মা, তাহলে তাড়াতাড়ি ওরে খোঁজার ব্যবস্থা কর। ও পাখি, তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো। ও টাকা কাহা, টাকার কি করলেন? টাকা কই? বাবা, আর কয়টা দিন আমার সময় দাও, তোমার সমস্ত টাকাই দিয়ে দেব। বাবা, আমি অসুস্থ, রোজগার করতে পারি না, তাই দয়া করে কয়টা দিন সময় দাও। এই নদীর বলা সারা জীবনই অসুস্থ থাকবে। ঠিকই বলেছেন ওস্তাদ। এই মুখ সামলায় কথা কবেন। আহা পাখি, তুমি মাইন্ড খাও না, আসলে আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করতেই চাই না। ঠিক আছে করি, জি জি বস। খারাপ ব্যবহার করতেই চাই না, কিন্তু এই যে আমার টাহাটা নিছে তোমার বাপ, দিবে না কও? আমি টাহা দিলাম, এখন কি আমি শত্রু হয়ে গেলাম? তুমিই কও। আপনি তো 3 দিনের সময় দিচ্ছেন, এখনো তো আরো 1 দিন আছে, সময় তো আর চলে যায় নাই। আমরা তো কইছি টাকা আপনার দিয়ে দিমু। হ্যাঁ, আরেকদিন আছে হাতে, আরেকদিন আছে। ঠিক আছে, তাই আজকে 2 নাম্বার দিন, তোমার আর একটু বুঝাইতে আইলাম। নিজের ভালো পাগলেও বোঝে, তুমি যদি একটু বুঝতা পাখি, তাইলে আর এই ছনের ঘরে তোমার থাকুন লাগতো না, তুমি থাকতা আমার রাজপ্রাসাদে। এই সামসা, তুই একটা কথা কবি না, তাহলে কিন্তু ঠাস করে থাপ্পড় দিমু। আর শুনেন, আপনারে কইতাছি, আমাগো না অত লোভ নাই, ঈদের বাড়িতে আমার থাকার দরকার নাই, দালান কোঠায় থাকার দরকার নাই, এই সোনের ঘরেই আমাগো লেগে ভালো আছে। আর আমাগো লেগে আপনারা তো চিন্তা ভাবনা করতে কি কইছে কোন তো? আমি কইছি? এই চুপ করো, তোমার লগে আমি কোনো সময় খারাপ ব্যবহার করতে চাই না। তুমি এত জোরে জোরে কথা বলবো না, আমি একদম অন্তরে ব্যথা পাই। তোমার হিসাবটা আলাদা। এই
তুমি টাকা কখন দিবা সেটা কও। ছোট মাসুম, আমি তো কইছি আর কটা দিন সবুর করেন। কোনো সময় বাবা না তুমি, তোমার মাইয়া বড় বড় কথা কইছে না, তোমারে ভালো মতন বুঝাইছি না, হয় টাকা দাও নাই পাখি দাও, তুমি দিবা না কইছো, কালকের মধ্যে টাকা দিবা। নটির পোলা কাহিনী বলো। তুমি একটা শিক্ষিত মাইয়া, তোমার প্রতি আমার একটা সৎ কন্যার আছে, ব্যাপারটা ভেবে দেখবা। চল আব্বা খুব ব্যথা পাইছো তুমি না? মা তোরে তো আমি আগেই কইছি ছোট মাসুম খুব খারাপ। তুই ছোট মাসুমের কি কইছ? আব্বা আব্বা তুমি চলো ভিতরে চলো। তোমারে কইছি না তার সঙ্গে কোনো কথা কবে না, যা কল লাগবে আমি কব। চলো ভিতরে চলো। আরে হালার পোহালা রকিরা চিনস না, জহুরুল রকি, 3টা কিট পাঠায় দে। আরে লোক ভালো, তোর দরকার নাই তো খারাপ ইট পাঠানো, 2 নাম্বারটা পাঠাতে। হ্যাঁ ঠিক আছে রাখ। পাখি রে তুই দূরে থাকলে কিছু আমার ভালো লাগে না। কই যাও পাখি? সেই কৈফিয়তকে আপনারে দিতে হইব নাকি? আর আপনারা না কইছি আপনি কখনো আমার বিরক্ত করবেন না, তারপরও এইভাবে রাস্তার মাঝখানে কেন দাঁড়াইছেন? পাখি তোমার এই রাস্তাঘাটে থামায় 2-4টা কথা কই, এটা তুমি বিরক্ত হও কেন? এই গ্রামের কোন মাইয়াটা স্বপ্ন নাই যে আমার ঘর করব কও তো? তাহলে এক কাজ করেন, ওইখান থেকে একটা বাইসা টাগরে বিয়ে করেন। আমার পিছনে কেন লাগাছেন কোন তো? যারে মনে ধরছে তারে রাইখা কি অন্য কাউরে নিয়ে সংসার করা যায়? তোমার আমার মনে ধরে, আমার এই অন্তরের খাঁচায় এই পাখিটারে পুষতে চাই আমি। আপনি পুষতে চাইলে তো আর হইব না, সব পাখিরে পোষ মানানো যায় না। আপনি কি মনে করছেন আপনারে আমি বিয়ে করবো? কখনো না। আপনার চরিত্র সম্পর্কে আমি খুব ভালো করেই জানি, আর প্রত্যেকটা মেয়ে চায় একটা ভালো এবং ভদ্র একটা পোলা। আপনি ইটের ভাটায় কোন মায়ের সঙ্গে কি করেন না করেন সেটা কিন্তু আমি জানি। কোনো ভালো মানুষ সম্পর্কে একটু সমালোচনা থাকে, আর তুমি আমারে একটু মানায় নিবা। তুমি যেমনে কবা, তুমি খালি কও, দেখবা আমি তেমনি চলবো। তোমারে পাইতে যা যা করা লাগে আমি তাই তাই করুম। শয়তান রে কোনোদিন আল্লাহই বশ মানাইতে পারে নাই, আর আমি আপনারে বশ মানাইতে পারবো? আপনারে ভালোই ভালোই কইতাছি, আপনি আর কখনো আমার বিরক্ত করবেন না। আপনারে আমি কিছু কইতে পারি না, শুধু আমাগো কাছে টাকা পান। আমি যদি আপনারে কিছু কইতে যাই তাইলেই তো আমার আব্বার উপরে গিয়ে অত্যাচার করবেন, সেই ডরে কিছু কই না। কিন্তু আপনার কাছে আমি 2 হাত তুলে অনুরোধ করতেছি, দয়া করে একটু শান্তিতে বাঁচতে দেন। এজন্যই কয় মায়া মানুষের বুদ্ধি হাঁটুর নিচে। এই তুমি কি তোমার ভালোটা বোঝো না? হ্যাঁ বোঝো না? তোমরা যে যে সনের ঘরে থাকো, তোমাদের এই সনের জায়গায় বিল্ডিং হইব, তুমি হবা আমার প্রপার্টির 50% মালিক। তুমি সব বুঝো না? না আমি বুঝি না, আমার বোঝার দরকার নাই, আমার কোনো টাকা পয়সার দরকার নাই। আমি একটু শান্তিতে বাঁচতে চাই। আপনি এখান থেকে যান তো, আমাকে যেতে দেন। এই পাখি তুমি কেন বোঝো না? আমার যে ইট ভাটা আছে, এই ইট ভাটার 50% আমি তোমার নামে লিখে দেবো। তোমাদের এই সনের ঘরে বিল্ডিং উঠামু, তুমি রাজরানীর মতন থাকবা আমার রাজপ্রাসাদে। ছোট মহাজনের রাজপ্রাসাদ হবে তোমার রাজপ্রাসাদ। দরকার নাই আমার কোনো কিছু, আমার একটু শান্তিতে বাঁচতে দেন। সরেন তো এখান থেকে। এই তুই এত ছোট পড়স কেন? তুই বুঝোস না তোরে আমি আমার কাঁচায় পুইচা রাখতে চাই? তুই বুঝোস না আমি আমার মেয়ে মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় সেটা জানোস না? তোরে কোন মায়ের জন্ম দিছে সেটা আমার একটু দেখতে ইচ্ছা করতেছিল। অসভ্য। যারে পাখি উইরা যা খাইলে বুকের কলি যা, বোকা পাখি আপন চিনলি না না রে। পাখি তোর ভাইয়ের একটা খবর আছে। কস কি? আমার ভাইয়ের খবর তোরে কল দিছিল? হ্যাঁ আমারে কল দিছিল। আবার শুনছো লিটু ভাইয়ের নাকি খবর পাওয়া গেছে। এইবার আমাকে আর কোনো সমস্যা থাকবো না। ওই তোরে আমার ভাই কল দিছিল? না তোর ভাই তো ফোন দেয় নাই, আমার এক পরিচিত মানুষ আমারে ফোন দিয়া কইছে। পরিচিত মানুষ আমার ভাইয়ের খবর দিছে? হ্যাঁ তোর ভাইয়ের খবর দিছে, কিন্তু তুই যে হাসতেছস এটা আসলে এত খুশির কোনো খবর না। খবর খুশির না? ওই আমার ভাইয়ের আবার কোনো বিপদ হয়েছে নাকি? কোনো অসুখ টসুখ হয়েছে?
না তেমন কোনো অসুখ টসুখ হয় নাই, কিন্তু হচ্ছে আমার এক পরিচিত মানুষ আমারে কইলো যে তোর ভাই নাকি শহরের এক বড়লোক মেয়া দেখে বিয়া করছে। না 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 না, আমার লিটু এটা এটা করতে পারে না, আমার বিশ্বাস হয় না, তুমি ভুল হইতেছ, লিটু করতে পারে না। আব্বা আমারও বিশ্বাস হয় না। শোন, তোরে যে খবরটা দিছে ভুল খবর দিছে, কারণ আমার ভাইয়া ওরকম মানুষ না যে না জানাইয়া হুট করে বিয়া কইরা ফেলাইবো। কারণ আমাগো প্রতি আমার ভাইয়ের অনেক দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো পালন না কইরা সে বিয়া কইরা ফেলাইবো, এইটা আমি বিশ্বাস করি না। তুই বিশ্বাস করস আর না করস, যে আমারে খবরটা দিছে সে আমার অনেক বিশ্বস্ত লোক, দুইজন এক লগে কাম করি, এই জন্য ভাবলাম তোরে খবরটা দেই। বড় একটা ফ্ল্যাট দেখা তোর ভাই থাকে ওইখানে, বড় লোক একটা মেয়া নিয়া, তো আমার উনি দেখছে এই জন্য খবরটা দিছে আমারে। এখন তুই বিশ্বাস কর আর না কর, আমার বাড়িতে মেলা কাম আছে, আমি যাই গে। মা মাইরে কি হলো? লিটু আমগরে না জানে বিয়ে করবো, আমার তো বিশ্বাস হইতাছে না। ভাই এটা কি করলো আপা? এতগুলা টাকা খরচ করে নিল, টাকাগুলা না দিয়ে ও বিয়া করছে। ও নাকি বড় একটা ফ্ল্যাট নিয়ে থাকে, ও তো আমাকে সঙ্গে বেইমানি করলো আপা। কেন করলো ভাই এটা? মা আমি করব না, আমি কত কষ্ট করে সুদি করে লিটুরে টাকা দিয়েছিলাম, মানুষ মতো মানুষ হবো করে, আজকে বড় লোকের মেয়ে পায়া ঢাকা শহর চলে গেছে। আজকে আমার মাহুর আমার টাকা নিতে আমি কেমনে কি করবো? মা আমি কেমনে কি করবো? আব্বা তুমি কোনো চিন্তা করো না, ভাইয়া যদি এই কাজটা সত্যি কইরা থাকে তাইলে ওর খবর আছে, আমি খবর নিব। তুমি চলো ভিতরে চলো। আব্বা আমি কি করবো? মা আব্বা তুমি শান্ত হও। এত জ্বর তোমার কেমনে আইলো কত? চিন্তা করো না, এই যে পানি দিয়ে দিতাছি, তুমি ভালো হয়ে যাবা। ও মা, গরিবের টাকা না থাকলে কি হবো? একমাত্র গরিবের ওষুধ তো পানি, বেশি করে পানি দে। মা লিটুর কোনো খোঁজ খবর পাইছস? না আব্বা, কোনো খোঁজ খবর পাই নাই। লিটু এখন শহরে ঢাকার মাইয়া নিয়া ফুর্তি করতেছে। আব্বা তুমি শুয়ে থাকো তো, তোমার জ্বর, তুমি শুয়ে থাকো, আমি কথা কইতাছি। পাখি, সতী, সাবিত্রী, সীতা, দাও টাকা দাও, 4 লাখ টাকা। তোরা টাকা গোনার জন্য রেডি আছিস তো? 4 লাখ টাকার ব্যাপার, খুব সুন্দর করে ঠান্ডা মাথায় গুনবি। হ্যাঁ দাও, সতী, সাবিত্রী, সীতা, টাকাগুলো দাও। টাকা এখনো ব্যবস্থা করতে পারি নাই, তাই ব্যবস্থা করে ফেলাম। কবে করবা? ইটের ভাটায় বড় গলায় কথা কইলা টাকা দিয়ে দিবা, আমারে থাপ্পড় দিলা, এখন তো টাকা না দিলে হবে না, টাকা দেওয়ান লাগবো। দাও টাকা দাও। ভাই ওই দিনের ঘটনার জন্য আমি আপনার কাছে মাপ চাইতাছি, আমার আর কয়েকটা দিন সময় দেন, আমি টাকা ব্যবস্থা করে আপনার দিয়ে দেব। এই মাফের বিষয়ে তোমারে আগেও কইছিলাম, মাফের সমাধান আছে, তুমি আমার চেম্বারে আসো, আমারে সময় দাও। প্রথমে তো তোমার আমি বিয়ে করতেই চাইছিলাম, কিন্তু তুমি দিনের পর দিন যেই আচরণ করছো, তুমি আমার মন থেকে উঠে গেছো। এখন একটাই সমাধান, আমারে সময় দাও, কিছু টাকা আমি মাফ করে বা মেয়াদ তোমারে বাড়ায় দিতেছি, এইটা পারবো বড় জোর। উত্তর লাইট যেমন সোজা হয় না, তেমন আপনিও কোনোদিন সোজা হইবেন না। আমার বাড়িতে দাঁড়াইয়া আপনি আমারে কইতেছেন আমি আপনার সময় দিব? হ্যাঁ, সেদিনের থাপ্পড়ের কথা কি আপনি ভুলে গেছেন? কেন আজকে থাপ্পড় দিবি? থাপ্পড় দিবি? আজকে যদি টাকা না পাই, তোর এই বাড়ি হবে জাহান্নাম। দাও দাও করে আগুন জ্বলবো, আগুন। এই ছোট মহাজনের ভালো মানুষই দেখেছিস, আসল রূপ দেখোস নাই। তুই যাবি? দেখেন আমি তো কইছি আপনার টাকা দিমু, আমি তোর মাইরা খামু না। এই তোর দিমু, আজকে তোর টাকা দেওয়ানোর ডেট, হয় টাকা দিবি না হয় আমার চেম্বারে যাবি, আর না হলে আজকে তোর বাপের সামনে তোর বাড়িতে চেম্বার বানায় নিমু। এই কি আজে বাজে কথা কইতাছেন? আপনার মধ্যে মনুষ্যত্ব নাই তাই না? আচ্ছা টাকা কি গাছের পাতা যে আমি আপনার ছিড়া দিলাম? ব্যবস্থা তো করা লাগবে। হ্যাঁ, টাকা গাছের পাতা না, এটা তুইও বুঝোস। তাহলে টাকা নিছিলি কেন? আমার টাকা আমি মাফ করুম কেন? তুই কি আমার ঘরের বউ না তুই আমার দাসী? আমার
আমার ভুল হয়ে গেছে, ভুল। আপনার কাছ থেকে টাকা নিয়ে আমি যদি অন্য মানুষের কাছ থেকে টাকা নিতাম অন্তত তাদের মধ্যে মনুষ্যত্ব পাইতাম, কিন্তু আপনার মধ্যে কোনো মনুষ্যত্ব নাই। আপনি একটা শয়তান। এই আপনি এই বাড়ি থেকে যান। আমার ভাই ফোন ধরতেছে না, এমনিতেই আমার মন মেজাজ ভালো না, ভাইয়ের চিন্তায় বাঁচতেছি না, আবার এই বাড়িতে এসে হুজ্জতি করতেছেন, তাই না? তুই আমারে শয়তান কইছস না? এই তুই আমারে শয়তান কইছস না? এবার আমার শয়তানিটা দেখ। তোর বাড়িটা আমি জাহান্নাম বানাই দেব, জাহান্নাম। এই নতুন পোলা, এই নতুন পোলা, মার নতুন পোলা রে, মার মার মার। আপনার পায়ে ধরতেছি, আমি ভুল করছি, আমার মাফ করে দেন, আমার উপরে উপরে কোনো অত্যাচার করেন না। কোনো মাফ হইব না। এই বাড়ি বন্ধক রেখে আমার থেকে 4 লাখ টাকা নিছস। আমার টাকা দে, তারপর এই বাড়িতে থাক, আর নাহলে এক্ষুনি বাইরে হয়ে যা। যা বাইরে হ। এইরকম করেন না, এই বাড়ি থেকে বাইরে হয়ে গেলে আমার অসুস্থ বাপটা নিয়ে কই যাবো কোন? আমাকে যাওয়ার কোনো জায়গা নাই। কেন কই যাবি জানোস না? 4 লাখ টাকা নিয়ে কারে দিছিলি? তোর ভাইরে দিছিলি না? যা এখন তোর ভাইয়ের কাছে যা, গিয়ে টাকাটা নিয়ে তাড়াতাড়ি আমারে টাকা দে, নাইলে এই বাড়িতে তোরা থাকতে পারবি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আমার ভাইয়ের কাছে যাইতাছি। আমার শুধু একটা দিনের সময় দেন, আমি আমার ভাইয়ের কাছে যাইয়া আমি সমস্ত টাকা আইনা আপনারে দিমু। তাও আমাকে উপরে এরকম অত্যাচার করেন না, আমি এক্ষুনি যাইতাছি। পাখি পাখি বাবা, পাখি পাখি বাবা। আব্বা তুমি কোনো চিন্তা করো না, আমি ঢাকায় যাইতাছি, ঢাকায় গিয়া ভাইয়ারে খুঁজে বাইর করে টাকার ব্যবস্থা করবো। তুমি অনেক অসুস্থ, তুমি যাও ভিতরে যাও, তুমি বিশ্রাম নাও, আমি যাই। তাড়াতাড়ি আই, তাড়াতাড়ি আই বাবা, তোমার পায়ে ধরি, আর কটা দিন সময় দাও। আমার মেয়ে ঢাকা কাটাচ্ছে, সব টাকা মুরব্বী আপনি আমারে পাপ করাই নিতেছেন কেন? আপনি একটা বাপের বয়সী লোক, আপনি আমার পা ধরতেছেন। হাই হাই, মুরব্বীর গায়ে তো 104 ডিগ্রি জ্বর। ঘরে ঢুকা, ঘরে ঢুকা। ওড়ো ওড়ো ওড়ো, চল চল ভিতরে যা। আরে জ্বর হয়েছে রে। আইসা দুনিয়া ঠেকলো, টাকার কাছে মানুষের কোনো মূল্য নাই। আল্লাহ তুমি একটা ব্যবস্থা কইরা দাও, আমার ভাইরে তো খুঁজে পাইলাম না। এখন যদি আমি বাড়িতে যাই তাইলে তো আমার ঘর বাড়ি কোনো কিছু রক্ষা করতে পারবো না, সব কিছু জ্বালায়া পোড়াইয়া সারখার কইরা দেব। আল্লাহ তুমি রক্ষা করো, রক্ষা করো আল্লাহ। খাঁচার ভেতর পাখি ও কাহা পাইছে আছেন? পাখি কেমনে আসে যায় খাঁচার ভেতর, পাখি কেমনে আসে যায়। দিলাম তো। আট কুঠরি নয় দরজায় পুরা ভালো করে পুরা। আগুন আগুন আগুন, পাখি বাঁচা, কে দূরে আছো? আগুন বাঁচাও, 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 আগুন আগুন বাঁচাও, ভালো করবি না, এভাবে পুরাই দিলে একটা মানুষকে, পুরাই মানুষকে।
কিরে এবার শুনছস আমার আব্বা কেমনে মরলো? এবার তুই ক আমার আব্বা যে মরলো এইটার পিছনে কেডা দায়? তুই দায় না? তুই দায়। তুই আমার আব্বারে মাইরা ফেলাইলি। কি কথা ছিল? হ্যাঁ তুই তো তোর কথা রাখস নাই। তুই কইছস ঢাকা যাবি, চাকরি করবি, সমস্ত ঋণের টাকা শোধ করবি, কিন্তু তুই ঢাকা যেয়ে বিয়ে করছস, দামি দামি ফ্ল্যাটে ছিলি, হ্যাঁ নিজে আরামায়েশ করছস, কিন্তু আমার বাপেরে মানুষের লাথি ঝাঁটা খাওয়াইছস। কি করলি তুই এইটা? আমার আব্বা যে তোর এত কষ্ট করে মানুষ করলো, সে চিন্তা করছে তারপর বড় হইয়া বড় চাকরি করব, চাকরি কইরা তার কষ্ট দূর করব, কিন্তু তুই তো মানুষটারে মাইরেই ফেলাইলি। কেন করলি এটা? আমারে তুই এতিম বানাইছস। আমার আব্বা ছাড়া তো এই পৃথিবীতে আমার আর কেউ নাই, কেউ নাই। তুই কেমনে পারলি এটা? হ্যাঁ আমি তো গেছিলাম তোর খোঁজ করতে, হ্যাঁ গেছিলাম ঢাকা শহরে, কিন্তু তুই আমারে দেখা দেস নাই। কত খুঁজলাম তোরে, কিন্তু তোর খোঁজ পাই নাই। হায় রে আমার বেঈমান ভাই, তুই এটা কি করলি? আসলে তুই যখন আমার ঢাকা খুঁজতে যাস, আমি কিন্তু তোরে দেখছিলাম, আমি লজ্জায় তোর থেকে সামনে আসতে পারি নাই। আমি কেমনে আসতাম ক? আমি তো অসহায় হয়ে গেছিলাম। তোদের কাছ থেকে 4 লাখ টাকা নিয়ে আমি যেই চাকরিতে গেছিলাম, ওই লোকটা আমার কাছ থেকে টাকা পয়সা সবকিছু দিয়া আমার সেইখান থেকে তাড়াই দিছে। কত হাতে পায়ে ধরছি, অনুরোধ করছি যে এই টাকা আমার জীবনের সর্বশেষ সম্পদ, এই টাকা দিয়ে আমার অন্তত একটা চাকরি দে। আমি সেইখান থেকে ঘাড় ধাক্কা দিয়া বাইর করে দিছি। আমি কি করতাম? আমি কি খালি হাতে তোদের সামনে দাঁড়াইতে পারতাম? টাকা না দিলে তো বাড়ি থেকে বাইর করে দিত। সেই ভয়ে আমি তো বাড়িতে আসতে পারি নাই, কিন্তু এই কয়েকদিনের মধ্যে এত কিছু না যাব আমি ভাবতে পারি নাই যে আমার বাবা এভাবে আগুনে পড়ে মরবে। বিশ্বাস কর, তোরা যেটা শুনছো একদম ভুল, মিছা কথা। আমি শহরের মধ্যে সুখে ছিলাম না, আমি কোনো বড় লোক মেয়ের বিয়াও করি নাই। ভুল কথা শুনছো সে বোন, আমি অসহায়ের মতো শহরে বইরা ছিলাম। শীত টানছি, মানুষের দুয়ারে দুয়ারে কাম করছি, পয়লা সাফ করে দিছি, এত পরিশ্রম কইরা এই 4 লাখ টাকা জমাইছিলাম। আমি এই আশা দিয়ে ফিরছিলাম যে এখন তো সব কিছু ঠিক হয়ে যাব, আমার বাড়িতে 4 লাখ টাকা দিয়ে দিলাম আর সব কিছু ঠিক হয়ে যাব। কিন্তু এটা আমি কি দেখলাম, আমার বাবার মুখ পুরা শরীর বইরা মইরা আছে। আল্লাহ, এটা কি হইল? আল্লাহ গো, এটা কি হইল? আমি নিজের কোনোদিন ক্ষমা করতে পারবো না। সবকিছু শেষ হয়ে গেছে ভাই, সবকিছু শেষ হয়ে গেছে। জানোস ভাই, এই দুনিয়াতে না মানুষের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। এই যে এই টাকার মূল্য আছে, প্রত্যেকটা মানুষই বেঈমান। এই টাকা ছাড়া কোনো মানুষ কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। আজকে এই সামান্য টাকার জন্য আমার বাপের পুইরা কয়লা হয়ে গেল। দেখ ভাই, আমার বাপে কত কষ্ট পাইছে, কত যন্ত্রণা পাইছে। আমার বাপের মুখটা একটু দেখ ভাই। কাঁদিস না বই। ও ভাই, ও কাকা, আমার পুরা বাচ্চার লাশের একটু দামানোর ব্যবস্থা করেন না। আমার বাচ্চারা যত দেখতেছি আমার অন্তরটা পুরা ছাই হয়ে যাইতাছে। হাতটা একটু ধরেন না, আমার বাবার হাতটা কষ্ট পাইতাছে, একটু ধরেন সবাই, একটু ধরে আমার বাবার লাশের দামানোর ব্যবস্থা করেন। তুই কান্দিস না, তুই কান্দিস না বই, তুই কান্দিবি না। চরম প্রতিশোধ নিব,
বাপের আগুনে পুইরা মারছে, আমি প্রতিজ্ঞা করতেছি আমার মরা পোড়া বাপের রসের উপরে হাত জায়গা প্রতিজ্ঞা করতেছি, আমার বাপের আগুনে পুইরা মারছে তা করে কঠিন প্রতিশোধ হইব, কঠিন প্রতিশোধ।